মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ, মালয়েশিয়ায় বলেছেন ডক্টর ইউনুস। শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার প্রশংসা আনোয়ার ইব্রাহিমের। শেখ হাসিনার আইনজীবী হতে অ্যাডভোকেট পান্নার আবেদন নাকচ। চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের এসআইকে কোপানোর অভিযোগে গ্রেফতার 18। ভারতের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ মস্কোর অর্থনীতির জন্য বড় ধাক্কা, মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। পুত্রজায়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বানও জানান ডক্টর ইউনুস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন ডক্টর ইউনুস। পরে দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠক হয়। বৈঠকের পর মালয়েশিয়ার সাথে উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ ও অবকাঠামো পেট্রোলিয়াম পণ্য এর অবকাঠামো ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত 5টি স্মারক সই হয়। পুত্রজায়ে পৌঁছানোর পর তাকে নিজ কার্যালয়ে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। সেখানে কূটনীতিকদের সঙ্গে ডক্টর ইউনুসকে পরিচয় করিয়ে দেন তিনি। এর আগে পুত্রজায়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নানা ধরনের কূটকৌশলে জাতীয় নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 56তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারতের পর এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে একটি গোষ্ঠী। এখনও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি নানা অপকর্মে জড়িত বলে জানান রিজভী। বলেন, তারা অন্ধকার থেকে বের হয়ে আক্রমণ করছে, কখনো কখনো পুলিশের ওপর হামলাও করছে। এই অবস্থায় গোটা জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি, এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন। যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবতা বিরোধী অপরাধের মামলায় লড়তে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তার আবেদন নাকচ করে। ট্রাইব্যুনাল জানায়, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা আইনগত সম্ভব নয়। এদিকে 8 জুলাই আন্দোলনে চানখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনে সাফারে ইয়ামিন হত্যা ও 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর মধ্যে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের 1 মাসের সময় বাড়িয়ে 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। চট্টগ্রাম মহানগরীতে বন্দর থানার উপপরিদর্শক আবু সাইদকে কুপিয়ে জখম করার অভিযোগে আওয়ামী লীগের 18 জনকে আটক করেছে পুলিশ। মহানগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে রাত 2টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ তাদের ওপর চড়াও হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এই সময় এসআই আবু সাইদ রানা গুরুতর জখম হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে 18 জনকে আটক করেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, রাতের ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়। পুলিশ ঘটনাস্থলে গেলেই তারা ধাওয়া দিয়ে এসআই রানাকে কুপিয়ে পালিয়ে যায়। চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা 63.5 বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নতুন টার্গেট অনুযায়ী পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা 14% বাড়িয়ে ধরা হয়েছে $55 বিলিয়ন, আর সেবা খাতের রপ্তানি প্রবৃদ্ধি 19% বাড়িয়ে ঠিক করা হয়েছে $8.5 বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, গেল অর্থ বছরে $56 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে না। এজন্য বিদ্যুৎ জ্বালানির সমস্যা দূর করার তাগিদ দেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বাণিজ্য উপদেষ্টা জানান, মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা করছে সরকার। সংকট কাটাতে পেঁয়াজ আমদানির চিন্তা চলছে। পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানান তিনি। ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনার জন্য দেশটির কাছে চিঠি দেওয়ার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর বলেছেন, দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে। এ নিয়ে ব্যাংক গ্রাহকের চিন্তার কিছু নেই। সরকার আমানতকারীদের সকল দায়িত্ব নেবে। সকালে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। গভর্নর জানান, আমদানির বিষয়ে সরকারের ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। বছরের শুরুতে আমদানি নীতি ঠিক করা না হলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, এ কারণে চাইলেও আমদানি বন্ধ করা সম্ভব নয়। শুধু চালের দাম বাড়ায় জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মনে করেন গভর্নর। আগের বছরের চেয়ে 3.5% বাড়িয়ে 2025-26 অর্থ বছরের জন্য 39,000 কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের টার্গেট ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে ভারতের উপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা মস্কোর অর্থনীতির জন্য বড় ধাক্কা বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এমন দাবি করেন। বলেন, চলমান বিশ্বব্যাপী চাপ আর ভারতসহ বেশ কয়েকটি দেশের ওপর মার্কিন শুল্ক আরোপের কারণে রাশিয়ার অর্থনীতির অগ্রগতি মারাত্মকভাবে বাধার মুখে পড়ছে। ট্রাম্প মনে করেন, মস্কোর ভালো করার সম্ভাবনা থাকা সত্ত্বেও অতিরিক্ত শুল্কের ভার নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, রাশিয়ার যুদ্ধের দিকে না গিয়ে ব্যবসার মনোযোগী হওয়া উচিত। যুদ্ধের কারণে তারা পিছিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার আরোপিত বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের রাজস্ব আদায় শুধু নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত সহ 5টি যুদ্ধের সমাধানে সাহায্য করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে 15 আগস্টের বৈঠক বড় ভূমিকা রাখবে বলেও মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।